কে যদি মাদ্রাসায় না পড়াও কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে। কারণ আমার আল্লাহ সন্তানকে বলবে, ও সন্তান, দুনিয়ার থাকতে আমি আল্লাহ তোরে পাঠাইলাম, আমি আল্লাহরে চিনো নয়, নবীরেও চিনো নয়, আল্লাহর কাছে কি জবাব দিবে? তখন সন্তান এই কথাগুলো জবাব দিয়ে বলবে, আল্লাহ গো, আমার আব্বাই আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমার আম্মাই যদি আমারে বলতো মাদ্রাসায় যাও যাইতাম, কিন্তু আব্বাই ভর্তি করাই নাই, মাও ভর্তি করায় নাই। আমার আল্লাহ বলবে, রে সন্তান, যাও যাও যাও, তোরে মাফ করে দিলাম। আল্লাহ সন্তানকে মাফ করে দেওয়ার পর এবার বাবাকে গ্রেফতার করে বলবে, ও দুনিয়ার বাবারা রে, আমি আল্লাহ তোরে সন্তান দিলাম, সন্তানকে কেন শিক্ষা দাও নাই? কোরআন শিক্ষা কেন দাও নাই? ইলমে দ্বীন কেন শিক্ষা দাও নাই? আল্লাহর কাছে তখন ধরা খায়া যাবেন, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন রে বাবা? আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله الحسنة والحسنة بعشر أمثالها وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشاں ہمارا بلغ العلا
পড়েন বিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই পড়েন না তো হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर अल्लाह रब्बुल आलामीन बोलेन এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত গাছ বানাইলাম সবগুলো গাছগুলো যদি তোমরা কেটে যদি কলম বানাও কি বানাও এই পৃথিবীতে যত গাছ আছে সবগুলো গাছ যদি তোমরা কেটে কলম বানায় নাও আর গোটা পৃথিবীর মধ্যে যত নদী আছে যত সাগর আছে যত নদী আছে যত সাগর আছে সব সাগরের পানিগুলো দিয়া যদি তোমরা কালি বানাও কালি বানানোর পর ওই যে কলম বানাইছেন কলম দ্বারা যদি আমি রবের প্রশংসা লেখা তোমরা শুরু করে দাও কালি শেষ হয়ে যাবে কলমও শেষ হয়ে যাবে কিন্তু আমি রবের প্রশংসা লেখে শেষ করতে পারবা না আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত
আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত গাছ দিয়েছি সব গাছগুলো যদি তোমরা কেটে যদি কলম বানাও, আর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত পানি দিয়েছি সবগুলো পানি দ্বারা যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দ্বারা যদি কলম দ্বারা লিখতে থাকো, আমি রবের প্রশংসা লিখতে লিখতে তোমাদের কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে, তারপরও আমি রবের প্রশংসা লেখা শেষ হবে না। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا। অতএব আল্লাহ যেহেতু নিয়ামত দিয়েছেন সব সময় আল্লাহর দরবারে নিয়ামতের শুকর আদায় করা লাগবে। যদি তোমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরও যারা নিয়ামতের শুকর আদায় করো না, আমার আল্লাহ বলে যারা আমার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আরে বান্দা, এত নাফরমানি করার পর, এত গুনাহ করার পর আমি আল্লাহ তারপরও তোর খানা বন্ধ করে দেই নাই। দুনিয়ার দিকে একটু তাকায় দেখো না, যদি আব্বাই যদি সন্তানকে দেখে একটু গুনাহ বেশি করার কারণে দ্বিতীয় দিন বাবা বলবে সন্তান তোর ঘরের মধ্যে জায়গা নাই, মা যদি জানে সন্তান বেশি গুনাহ করে বলবে তোর ঘরে জায়গা নাই। কিন্তু আমার আল্লাহ তো এত গুনাহ করার পর, আমার আল্লাহ জানা সত্ত্বেও আমার আল্লাহ তারপরও নিয়ামত বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ বলে বেঈমান যেই নদীর মাছ খাবে, ইমানদারও সেই নদীর মাছ খাবে, কারো নিয়ামত আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই। অতএব যে যে হালতে থাকবেন সব সময় আমার আল্লাহর প্রশংসা করে যদি আগায় যাও, আল্লাহ বলে রে বান্দা, নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ নিয়ামতের বিনিময় তো নিয়ামত বাড়ায় দিব। আর আমি আল্লাহ বিনিময় ফেরেশতাকে ডাক দিয়া বলি, ফেরেশতারা রে, আমার যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করেছে ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। কোনদিন আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ গো শেষ নবীর উম্মত বানায়েন। কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ দুটো পাও আমারে দিয়েন, দুটো চক্ষু আমারে দিয়েন। আমার আল্লাহ দয়া করে মায়া করে তোমার সব কিছু দিয়া দিলেন। আল্লাহ বলেন হাত কেন দিলাম রে, পাও কেন দিলাম, জবান কেন দিলাম? যেটা যেই কাজের জন্য ব্যবহার করা দরকার ওটা যদি ওই কাজে ব্যবহার না করা হয়, ইয়ার নামই তো আল্লাহর সাথে গাদ্দারি করা হয়। অতএব বান্দা, আমার আল্লাহ হাত দিয়েছেন, এই হাত দ্বারা ভালো কাজ ধরে ধরে করবি। আমার আল্লাহ চক্ষু দিয়েছে, এই চোখ দিয়ে ভালো কাজ দেখে দেখে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ চক্ষু দিয়েছেন। এই কাজ কোনো বেগানার দিকে নজর করার জন্য আমার আল্লাহ দেয় নাই। এই পাও আমার আল্লাহ গানের কোনো কনসার্টে যাওয়ার জন্য দেয় নাই। আমার আল্লাহ বলে পাও দিয়েছি রে, হেঁটে হেঁটে এমন একটা দামি মজলিসের মধ্যে যাবি, মসজিদের মধ্যে আমি আল্লাহর ঘরের মধ্যে যায়া কপালটা লাগায় লাগায় সেজদা দিবি। আমি আল্লাহ তো বান্দার জবানের দিকে তাকায় থাকি রে বান্দা, শুধু আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। অতএব আমি আজকে আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন
আমি আল্লাহ কোরআনটাকে অবতীর্ণ করলাম, অবতীর্ণ করার পরে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, আমি আল্লাহ এই যে কালামুল্লাহটাকে অবতীর্ণ করলাম, এই কালামুল্লাহটাকে কেউ ধ্বংস করতে পারবা না। আমি আল্লাহ এই কালামুল্লাহ আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, আবার নিজেই তার দায়িত্ব নিয়েছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীর কত বেঈমান কাফেরের গোষ্ঠীরা চেয়েছে কোরআনকে মিটায় দেওয়ার জন্য, এই কোরআনকে ধ্বংস করার জন্য কতজনে চেষ্টা করেছেন, কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য কত চেষ্টা করেছে, কোরআনের হরফ বাদ দেওয়ার জন্য কত চেষ্টা করেছে। আমার আল্লাহ বলে এই আল কালামুল্লাহটা আমি আল্লাহর দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। তাকায় দেখো না রে আমার আল্লাহ কেমনে এই দায়িত্বটা নিলে এই কোরআনকে কেউ কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ বলে তাকায় দেখো এই গোটা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলো যদি একত্রিত হইয়া যদি আমার আল্লাহর কালামুল্লাহটাকে ধ্বংস করার জন্য যদি চেষ্টা করো, যদি কোরআন এই মাদ্রাসার মধ্যে যত কোরআন আছে, এই মাদ্রাসা মসজিদের মধ্যে যত কোরআন আছে সবগুলো কোরআন যদি তোমরা জ্বালায় দাও, আমি আল্লাহ তারপরও চ্যালেঞ্জ করে দিলাম আমার আল্লাহর এই কালামুল্লাহটা তোমরা ধ্বংস করতে পারবা না। তাকায় দেখো না 8 বছরের কলবের সন্তানের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায়া দিলাম, 12 বছরের সন্তানের কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ ঢুকায়া দিলাম। যদি তোমরা এই কালামুল্লাহটাকে নিঃশেষ করে দিতে চাও এরপরও পারবা না, তোমরা যদি জ্বালায় দাও 8 বছরের সন্তানটা অটোমেটিক আবার এই সূরা ফাতিহা থেকে ধারাবাহিকভাবে তেলাওয়াত করবে আর নতুন করে ছাপাই হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ধ্বংস করতে পারবা না, কারণ আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। এই যে এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য একটা বড় নিয়ামত, কারণ এই যে মাদ্রাসার ছাত্রগুলো মাদ্রাসায় পড়াশোনা করে রে বাবা, এরা শুধু কালামুল্লাহ তেলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ছোট ছোট বাচ্চা জীবনও গুনাহ করে না, এখনো গুনাহ করার বয়সও হয় নাই, তারপরও কেমনে জানি নামাজগুলো পড়ে পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করে, আর আব্বা আম্মার আমলনামায় সব জড়িত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? যারা এই যে কত বছর আগে তোমরা যারা মাদ্রাসার ব্যাপারে তহমত লাগাইছো, মাদ্রাসার ব্যাপারে বলেছো মাদ্রাসায় জঙ্গির ট্রেডিং হয়, মাদ্রাসার কত কিছু হয়, অথচ বাবা তুমি একটু মাদ্রাসায় ঢুকিয়া দেখবা, রাত্রিবেলা যখন তুমি ঘুমাও, বড় রাত্রিতে যখন তুমি ঘুমাও, একটু মাদ্রাসায় ঢুকিয়া দেখবা এই যে কনকনে শীত, এত কষ্ট করিয়া ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় উঠিয়া সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ওযু বানাইয়া তারপরে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, কেমন জানি হাউমাউ করে চিল্লায় কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক আমার আব্বারে মাফ করে দেন, আমার আম্মারে মাফ করিয়া দেন, এমন করে করে দোয়া করি। এদের কারণেই তো আমার আল্লাহ আজকে আসমানটারে কি করে রাখছেন, খাড়া করায় রাখছেন, দাঁড় করায় রাখছেন। এই যে আমরা জমিন থেকে আসমানের দিকে তাকাইলে দেখি আসমান থেকে জমিন থেকে কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আমার আল্লাহ আসমান দাঁড় করায় রাখছেন। বিষয়টা এমন নয়, আমার নবী বলেন এই উম্মতরা রে, আসমানের যদি খুঁটি দেখো না, আসমানেরও একটা খুঁটি আছে, যে খুঁটিটা কি জানো নি? কারণ দুনিয়ার মধ্যে যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক যদি না থাকে, আমি আল্লাহ কিয়ামত দিয়ে দিব, দুনিয়া ধ্বংস করে দিব। এই যে মাদ্রাসার মধ্যে ছাত্রগুলো আল্লাহর জিকির করে, তুমি বাড়ি নামাজ পড়ো না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা মাদ্রাসায় কালামুল্লাহ তেলাওয়াত করে, এদের কারণেই তো আমার আল্লাহ গুনাহ দেয় না, এদের কারণেই তো আমার আল্লাহ আযাব দেয় না এলাকার মধ্যে। এই যে মাদ্রাসাটা কত বড় একটা নিয়ামত বাবা, এই যে মাদ্রাসা আমি আইসা খবর নিলাম, মাদ্রাসায় থেকে 4 জন হাফেজ সাহেব বের হবে, যাদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে রে, এদের মা বাবার কপালটা বড় ভালো। যেই মা বাবার সন্তানেরা হাফেজ হয়, ওই মা বাবার কপাল কত ভালো,
কারণ কি জানেননি বাবা? নবী হাদিসের মধ্যে জানা আছে একজন হাফেজের কি পরিমাণ দাম, একজন হাফেজ সাহেবের কি পরিমাণ দাম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাফেজ সাহেবকে অধিকার দিয়ে দিবে, রে হাফেজ সাহেব এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও যাদের উপরে আমার আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনকে সুপারিশ করে করে হাফেজ সাহেব জান্নাতের মধ্যে নিয়ে যাবে। শুধু তাই না, একজন আলেমের কি পরিমাণ দাম। একজন আলেম অগণিত মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। অতএব সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, এই যে দেখেন না, যখন কত মানুষেরা বাবারা সন্তানের মাদ্রাসায় না পড়ানোর কারণে যখন বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, সন্তান দৌড়াইয়া মাদ্রাসায় যায় বলে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বার জন্য একটু কোরআন খতম করায়া দেন না। যদি এমনটা করার জন্য আপনি মাদ্রাসায় যান, হুজুরও মাদ্রাসায় থেকে 10 জন হুজুর পাঠায়া দিল, যাও যাও মুখ বানিয়ে একটু কালামুল্লাহটা তেলাওয়াত করো। যতই হুজুর নেও তোমরা, হুজুররা তোমার আব্বার জন্য কান্না করবে না। যদি নিজের আদরের টুকরা সন্তানটারে মানুষ বানায়া আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত যদি শিখাইতে পারতা, ওই মাদ্রাসায় যাওয়া লাগতো না, হুজুর বাড়াও করা লাগতো না। অটোমেটিক নিজের সন্তান লাশের পাশে বসে 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 আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতো। যখন কবরের সামনে দাঁড়াইয়া সন্তান কোনো দোয়া করে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা একটু থাম, ওই দেখো না বাবার সন্তান কেন কবরের সামনে আসছে, যখন দোয়া করে রে আমার আল্লাহ সাথে সাথে তার কবরের আযাবকে বন্ধ করে দেয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর যদি সন্তানটাকে এমন মানুষ বানাইছো যেই সন্তানটার কারণে নিজেও গালি খাও, কবরে চলে গেছো, সন্তান মানুষের উপরে জুলুম করে, সন্তান ঠিক মতো নামাজ পড়ে না, মানুষের সাথে খারাপ আচরণ করে, এমন সন্তান যদি তুমি রেখে যাও রে, কবরের মধ্যে তোমার খালি আযাব হতেই থাকবে। এই জন্যই তো আমার মায়ার নবী বলেছেন, ইদা মাতাল ইনসানাইন কত আনহু আমালু, মানুষ যখন মরিয়া যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে, এর মধ্যে একটা সদকায়ে জারিয়া। 2 নম্বরে কিন্তু আছে এমন একজন সন্তান যদি রেখে যা, নিজেও কোরআন শিখছে, মানুষেরও শিখাবে, তার দ্বারা মানুষ ফায়দা হাসিল করবে। কিয়ামত পর্যন্ত আপনার এই সন্তান যত কালামুল্লাহর যত খেদমত করবে, ইসলামের যত খেদমত করবে, এর অর্ধেক সওয়াব আপনার কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অতএব এই মাদ্রাসা এলাকার জন্য একটা বড় নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, অনেকে মাদ্রাসার বিরোধিতা করে, অনেকে হুজুরদের বিরোধিতা করে। বাবা হুজুরের বিরোধিতা কইরা কোনো লাভ নাই, কারণ আমার মায়ার নবী বলেছে, এখন তো আর নবী পাইবা না রে, এখন নবীদের ওয়ারিস সূত্রে ওলামায়ে কেরামদের কাছে যাও। ওলামায়ে কেরামের কাছে যদি ছাত্র না হতে পারো, ভক্ত হয়ে যাও, তাহলে দূর থেকে মুহাব্বত করো, কারণ ওলামায়ে কেরামকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে দেখবি আমার এই বান্দারা আল্লাহর বান্দাটা একমাত্র উলামায়ে কেরামকে আল্লাহর জন্য মুহাব্বত করেছি, ওই আল্লাহর বান্দা যদি হুজুর যদি জান্নাতি হয়ে যায়, হুজুর যদি তাকায় দেখে আমার এই বান্দারা দুনিয়ার থাকতে আমার প্রতি ভালো মুহাব্বত ছিল, আল্লাহ গো আমি একা কেমনে জান্নাতে যাই, ওই আল্লাহর বান্দাকে আমার সাথে জান্নাতে দিয়া দাও। ওয়াতে আলেমের সাথে সম্পর্ক লাগাও, আলেমের সাথে যদি সম্পর্ক লাগা দাও, আমার আল্লাহ তোমার বড় দামি বানায় দিবেন। আমি যে আয়াত পড়েছি
এই আয়াত আমার আল্লাহ বলে কালামুল্লাহটাকে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করলাম, আবার নিজেই তার দায়িত্ব নিয়ে নিলাম। দুনিয়ার কোনো মানুষের আর আমার এই কালামুল্লাহকে ধ্বংস করতে পারবা না। আমার মায়া নবী যখন জিবরাইল আমিন আইসা যখন নবীর উপরে কালামুল্লাহটাকে অবতীর্ণ করত, মায়ার নবী যখন পরের দিন মানুষের কাছে বলতো আমার আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ, মানুষেরা নবীকে পাগল বলতো আর বলতো মুহাম্মদ বানায় বানায় কয় আল্লাহর কালাম, অথচ এটা তো লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা হলো আমার আল্লাহর কালাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কালামুল্লাহর একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময় আমার আল্লাহ তার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন এই কালামুল্লাহর একটা হরফ কেউ যদি তেলাওয়াত করো আমি আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময় তার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেই। এটা তো মাত্র হাদিসের একটা অংশ বিশেষ। আমার মায়ার নবী বলেন আরো হাদিসের অংশ আছে। আমার মায়ার নবী বলে কেউ যদি কালামুল্লাহর আলিফ লাম মিম এই হরফগুলো তেলাওয়াত করে, আমার মায়ার নবী বলে আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ার কারণে 10টা নেকি হবে। বিষয়টা এমন নয় রে, কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এই 3টা হরফের বিনিময় আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে রে ফেরেশতা ওর আমলনামায় 3টা হরফের বিনিময় 30টি নেকি লিপিবদ্ধ করে দাও। এবং বলবেন যে হুজুর আমি তো তেলাওয়াত করি কালামুল্লাহর অর্থ জানি না। আমার নবী বলে কালামুল্লাহ তেলাওয়াত করো, অর্থ জানো আর না জানো প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তোমার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। খালি শুধু তাই না, কেউ যদি এই কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগায় দাও, কেউ যদি এই কালামুল্লাহর একটা হরফ মুখস্থ করে নেয়, একটা সূরা যদি কেউ পড়ে নেয়, আল্লাহর কাছে সেও দামি হয়ে যায়, মানুষের কাছে সে দামি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। এই যে একটু তার আগে দেখেন আপনাদের এলাকায় অনেক গাছ আছে, কোনো গাছের দাম নাই। যখন একটা গাছ কাটিয়া যখন মিলের মধ্যে নিয়ে যখন চিরায় যখন এগুলারে কাইটা এগুলা যদি রিহালে রূপান্তরিত হয়ে যায়, তখন ওই কাঠের ওই রিহালের সাথে অজান্তে যদি আপনার পাওটা যদি লেগে যায়, সাথে সাথে আপনি তাড়াতাড়ি চুমু খান। কেন খান? একটাই মাত্র কারণ, আল্লাহর কালামুল্লাহটা তার সাথে লাগার কারণে কাঠটাও দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেন তুমিও যদি কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগায় দাও, আমি আল্লাহ তোমারে বড় দামি বানায় দিব। একটু তাকায় দেখো না রে, একটা কাপড়ের কোনো দাম নাই, কত দামি দামি আমরা কাপড় পরি। একটা কাপড় যদি কাটার পরে যদি এটা কোরআন শরীফের গিলাফে রূপান্তরিত হয়ে যায়, আর ওই গিলাফের সাথে যদি আপনার অজান্তে যদি পাওটাও লেগে যায় বা মাটিতে পড়ে যায়, আপনি সাথে সাথে এটাকে নিয়ে একটা সম্মান দেখান এটার প্রতি। এর কারণ কি রে বাবা? আল্লাহর কালামুল্লাহ তার সাথে লাগার কারণে এই কাপড়টাও বড় দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। এই যে বাংলাদেশের দিকে তাকায় দেখো, বাংলাদেশের কত ছাত্ররা বাংলাদেশ থেকে গিয়া বাহিরে গিয়া কত 101টা 3টা রাষ্ট্রের সাথে কম্পিটিশন লাগাইয়া যখন বাংলাদেশ থেকে 1 নম্বর হয়ে যায়, ওই আল্লাহর বান্দা যখন ওই ছাত্র যখন বিমানবন্দরে আসে, কেন তারে সম্মান করে? তার চেহারা বড় সুন্দর এই কারণে সম্মান করে, তার আব্বা অনেক বড় লোক এই কারণে সম্মান করে। বিষয়টা এমন নয়, কারণ ওই ছেলেটার ভিতরে আমার আল্লাহর 30 পারা কালাম ঢুকে গেছে। এখন যখন বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে দিল, এখন মানুষগুলো বিমানবন্দরে দাঁড়াইয়া তারা সম্বোধন করে জানায় দেয়, কারণ এটা তাকরিমের সম্মান নয় রে, এটা একমাত্র আমার আল্লাহর কালামুল্লাহর সম্মান। ঠিক কিনা জোরে বলেন।
অতএব কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগাও। নিজে কালামুল্লাহর তেলাওয়াত জানো না, যারা তেলাওয়াত জানে এদের কাছে গিয়া শুনবেন। রমজান মাসে যখন তারাবির নামাজে দাঁড়াও, কত এলাকায় দেখলাম সূরা তারাবি পড়ে রে বাবা, অথচ কোনো রিওয়ায়াত করা হবে না তাদের ব্যাপারে। যদি তোমরা এক খতম না দাও, ওই এলাকায় এটার ব্যাপারে রিওয়ায়াত করা হবে না। 2-3 খতমের ব্যাপারে এটা হলো ভিন্ন হিসাব, তবে নিম্নে 1 খতম হলেও দেওয়া লাগবে। কিন্তু এখন যে তোমরা এলাকায় সূরা তারাবি পড়ো, এই যে খতমে তারাবি থেকে তোমরা মাহরুম হয়ে যাও, অথচ এই যে পুরাটা বছর চলে গেল তুমি কালামুল্লাহর তেলাওয়াত জানো না, পড়তেও পারো না, এই জন্য পড়ো না, শোনো না কারো থেকে। রমজান মাসটা একটা ইবাদতের মাস। এখন যদি রমজান মাসে তুমি দাঁড়াইয়া আল্লাহর এই কালামুল্লাহটা তেলাওয়াত করো, তোমার প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার এই 1 হরফের বিনিময়ে আল্লাহ 70 করে নাকি তোমার আমলনামায় দিয়ে দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব বাবা এই কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগাও। যত মানুষ এই কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, ওই আল্লাহর বান্দা তত বেশি দামি হয়ে গেছে। এক আল্লাহর বান্দার ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক আল্লাহর বান্দা দিন আইনা দিন খায়, প্রতিদিন 500 টাকা হাজিরা পায়। এই 500 টাকা দিয়ে নিজের সংসার চালায়। একদিন হঠাৎ করে একটা বয়ান শুনতে পেরেছে, আমার আল্লাহর কালামুল্লাহটা বড় দামি, এই কালামুল্লাহটার দিকে যদি তাকায় থাকে তারপরও সওয়াব, এই কালামুল্লাহটাকে যদি ঘরে নিয়ে রাখে তারপরও এত পরিমাণ সওয়াব। এই আল্লাহর বান্দা কালামুল্লাহর এত প্রশংসা শোনার পর আজকে ওই আল্লাহর বান্দা চিন্তা করেছে, এতদিন কত টাকাই তো কামাইছি, কত টাকাই তো খাইলাম, আজকে যদি 500 টাকা যদি হাজিরা পাই, এই 500 টাকা আমি খাবো না, বাজারও করব না। এই 500 টাকা নিয়ে আল্লাহর বান্দা একটা লাইব্রেরিতে চলে গেছে। লাইব্রেরিওয়ালার কাছে গিয়া বলে, লাইব্রেরি ভাই, একটা কালামুল্লাহ তেলাওয়াত আমার লাগবে, একটা কালামুল্লাহ আমারে দিয়ে দাও। বলে হাদিয়া কত? বলে 350 টাকা হাদিয়া দিয়া দাও। 350 টাকা দিয়া আল্লাহর বান্দা এই কালামুল্লাহটাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। ও এই লাইব্রেরিওয়ালা বলতেছে, তুমি যে এই কালামুল্লাহটাকে নাও, এই কালামুল্লাহ কোনো নিচে রাখা যাবে না রে, এই কালামুল্লাহটা দামি জায়গায় রাখা লাগবে, উঁচু কোনো জায়গায় রাখা লাগবে, সুন্দর কোনো জায়গায় রাখা লাগবে। এই কথা বলার পর আমার আল্লাহর এই বান্দাটা কালামুল্লাহটাকে লাইব্রেরি থেকে নিয়ে রওনা হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পর স্ত্রী সাহেব আমার কাছে বলে, প্রতিদিন তো বাজার খাই, আজকে বাজার আনতে পারলাম না, আজকে এমন একটা দামি জিনিস নিয়ে আসিস রে, যেই দামি জিনিসটা ঘরে রাখলো সওয়াব, টাকায় থাকলো সওয়াব, এমন একটা দামি জিনিস নিয়ে আসছি। বলে কি নিয়ে আসছো রে একটু বলো। বলে এমন একটা দামি কিতাব, আমার আল্লাহর এমন একটা দামি কিতাব, যেই কিতাবটার কথা খালি এতদিন শুনতাম, এখন নিজেই ঘরের মধ্যে নিয়ে আসলাম। কিন্তু আনার পর, কারণ আল্লাহর বান্দা তো শুনছে কালামুল্লাহটাকে খারাপ কোনো জায়গায় রাখা যাবে না, রাখতে হলে কোনো উঁচু জায়গায় রাখা লাগবে, পরিষ্কার জায়গায় রাখা লাগবে, পবিত্র কোনো জায়গায় রাখা লাগবে। এই জন্য আল্লাহর বান্দা চিন্তা করছি, এদের ঘরটা ভালো না, ভাঙ্গাচুরা একটা ঘর, ভালো একটা জায়গাও নাই, কালামুল্লাহটা কোন জায়গায় রাখবে। স্ত্রী সাহেবা পরামর্শ দেয়, তুমি যেই কালামুল্লাহটা আনছো, যেই জায়গা থেকে আনছো, ওই জায়গায় ফেরত দিয়া দাও। এবার আজকে তো রাত্রেবেলা হয়ে গেল, সিদ্ধান্ত করলো দুজনে, স্বামী স্ত্রী বসে চিন্তা করলো, পরামর্শ করলো কি করা যায়। এবার স্বামীও পরামর্শ দিয়েছে, স্ত্রী আমার অর্ধরাত পর্যন্ত তুমি অজু বানাইয়া পবিত্র অবস্থায় কালামুল্লাহটাকে নিয়ে দাঁড়ায়া থাকবা, বাকি অর্ধেক রাত পর্যন্ত আমি দাঁড়ায়া থাকবো। স্বামী অর্ধরাত পর্যন্ত জাগায়া থাকবে, জাগ্রত থাকবে, বাকি অর্ধরাত্রি স্ত্রী সাহেবা জাগ্রত থাইকে কালামুল্লাহটাকে দাঁড়ায়া রাখবে, উঁচু জায়গায় রাখা লাগবে। পরামর্শ করার পর এবার স্বামী প্রথম
রাত্রে ওযু বানাইয়া নামাজ পড়িয়ারে কালামুল্লাহটাকে নিয়ে দাঁড়ায় আসি। এদিক দিয়ে স্ত্রী সাহেবা ঘুমায়। অর্ধরাত পর্যন্ত আসার পর স্বামী স্ত্রী সাহেবের জায়গায় দিয়া বলে, এই স্ত্রী আমার, অর্ধরাত চলে গেল, আমিও তো ওযু বানাইয়া দাঁড়ায় ছিলাম, এখন তুমি ওযু বানাও, ওযু বানাইয়া সুন্দর করে নামাজটা পড়ে তুমিও কোরআনটাকে নিয়ে দাঁড়ায় যাও, আমি একটু ঘুম আসবো। এবার স্বামী স্ত্রী সারা রাত এমন ভাবে কাটায়া দিলেন। পরের দিন সকালবেলা স্ত্রী সাহেবা বলে, হে স্বামী আমার, এত কষ্ট করে রাখার কি দরকার? এটাকে যে লাইব্রেরি থেকে আনছো ওই লাইব্রেরি একটু দিয়ে আসো, যাও যাও দিয়ে আসো না। কিন্তু এবার স্বামী স্ত্রী একটু চিন্তা করলো, এতদিন মানুষের কাছে শুনলাম এই কালামুল্লাহর দিকে তাকায় থাকলো সওয়াব, এই কালামুল্লাহ ঘরে থাকলো নাকি সওয়াব। স্বামী আর স্ত্রী একটু পরামর্শ করে চিন্তা করছি, আসলে এই কালামুল্লাহটাকে একটু সুন্দর করে ওযু বানাইয়া আমরা কালামুল্লাহটাকে একটু খুলে দেখবো, এটার ভিতরে কেমনে কি আল্লাহ কেমনে লিখছে, কেমন হরফগুলো কেমন দেখা যায়। এবার দুজনই পরামর্শ করার পরে কালামুল্লাহটাকে খুললেন। কালামুল্লাহটাকে খুলছেন, স্বামী খুলে এবার তাকায়া দেখি কালো কালো হরফ দেখা যায়। আর তাকায়া তাকায় আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করে দিয়া বলে, ও দয়ার মালিক, এতদিন শুনলাম আপনার কালামুল্লাহটার দিকে তাকায়া থাকলো নাকি সওয়াব, অথচ আমি আল্লাহ কালামুল্লাহর তেলাওয়াত জানি না, পড়তে জানি না। আল্লাহর বান্দা কালামুল্লাহটাকে নিয়ে হাউমাউ করে কান্না করে আর বুকের সাথে লাগায় আর আল্লাহকে বলে, আল্লাহ কালামুল্লাহর তেলাওয়াত জানি না রে আল্লাহ, তবে এত পরিমাণ মোহাব্বত করি। এমন করে করে আল্লাহর বান্দা কান্না করতেছে আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আর আমার আল্লাহ তাআলা হঠাৎ করে জানে তাদের অন্তরের মধ্যে আল্লাহর কালামুল্লাহটা ঢুকায়া দিলেন। স্বামী স্ত্রী সাহেবাকে বলে, ও স্ত্রী আমার, কেমন জানি পুরাটা কালামুল্লাহর তেলাওয়াত আমার মনে হয় আমি পারি, আমার কাছে এমন লাগতেছে। স্ত্রী সাহেবা বলে, ও স্বামী আমার, আমারও অন্তরের মধ্যে কেমন জানি এমন লাগতেছে, আমিও পুরা কালামুল্লাহর তেলাওয়াতটা জানি। একমাত্র ওই স্বামী স্ত্রীর মোহাব্বত, কোরআনের প্রতি এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মোহাব্বত, আমার আল্লাহ তাকায় দেখছে আমার কালামুল্লাহর প্রতি এত পরিমাণ মোহাব্বত, এত পরিমাণ ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে, স্বামী স্ত্রী দুজনের কলবের মধ্যে আমার আল্লাহ 30 পারা কালাম ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে কেন? শীত লাগতেছে বেশি? হ্যাঁ, প্রতিদিন কি এভাবে আর বসবেন? একটু একটু জোরে জোরে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটু জোরে জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ। অতএব কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগাও। এই যে আমি এই চেয়ারে বসলাম, আমার চেহারা বড় সুন্দর, এই কারণে আমারে দাওয়াত দিয়া আনে নাই রে বাবা, আমারে আনছি কালামুল্লাহ থেকে তেলাওয়াত কইরা কইরা মানুষে শোনাবে আর তরজমা করবে আর আল্লাহর নবীর হাদিস থেকে বয়ান শোনাবে। কারণ এই সম্মানের কারণে, কোরআন হাদিসের সম্মানের কারণে আজকে চেয়ারে বসায়েছেন। অতএব বাবা, কালামুল্লাহর তেলাওয়াত যারা জানেন না, মুরব্বী হয়ে গেছেন, বয়স বেশি হয়ে গেছে, বলবেন হুজুর আমার বয়স বেশি হয়ে গেছে, আমি কেমনে এখন সূরাগুলো পড়ব? আমি আপনাকে একটা পরামর্শ দিয়ে যাই রে বাবা, বয়স বেশি হয়ে গেছে কোনো চিন্তার কারণ নাই, নিজে পড়তে পারেন নাই। 1 নম্বর কথা হলো, নিজে যদি পড়তে না পারো তাহলে এই এলাকার যদি তোমার সন্তান থাকে, কেলা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দাও। সন্তানকে যদি মাদ্রাসায় না পড়া কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে। কারণ আমার আল্লাহ সন্তানকে বলবে, ও সন্তান, দুনিয়ার থাকতে আমি আল্লাহ তোরে পাঠাইলাম, আমি আল্লাহরে চিনো নাই, নবীরেও চিনো নাই, আল্লাহর কাছে কি জবাব দিবে? তখন সন্তান এই কথাগুলো জবাব দিয়া বলবে, আল্লাহ গো, আমার আব্বাই আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমার আম্মাই যদি আমারে বলতো মাদ্রাসায় যাও যাইতাম, কিন্তু আব্বাই ভর্তি করাই নাই, মাও ভর্তি করাই নাই। আমার আল্লাহ বলবে, রে সন্তান, যাও যাও যাও, তোরে মাফ করে দিলাম। আল্লাহ সন্তানকে মাফ করে দেওয়ার পর এবার বাবাকে গ্রেফতার করে বলবে, ও দুনিয়ার বাবারা রে, আমি আল্লাহ তোরে সন্তান দিলাম,
সন্তানকে কেন শিক্ষা দাও নাই? কোরআন শিক্ষা কেন দাও নাই? ইলমে দ্বীন কেন শিক্ষা দাও নাই? আল্লাহর কাছে তখন ধরা খায়া যাবেন, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন রে বাবা? ওয়াতব নিজেও যদি কালামুল্লাহর তেলাওয়াত না জানো, কারণ এই কালামুল্লাহর তেলাওয়াত যদি না জানো, কারণ নামাজ সহি হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো কোরআনের তেলাওয়াত সহি হওয়া লাগবে। এখন যদি আপনার তেলাওয়াত সহি না থাকে রে, নামাজ যতই পড়ো, নামাজ যতই পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলে? অতএব কালামুল্লাহর তেলাওয়াতটাকে শুদ্ধ করে নাও। বয়স বেশি হয়ে গেছে, এলাকার হুজুরের কাছে যাও, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, গিয়া বলবেন হুজুর গো, এই যে জীবনটা কাটায় দিলাম, হায়াতটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু বুড়ো হয়ে গেলাম হুজুর গো, নামাজ কি পড়ি জানি না। এখানে কত মানুষ আছেন রে ঠিক মতো জানাজার নামাজের নিয়তটাও জানে না, জানাজার নামাজ কেমনে পড়া লাগে সেগুলো জানে না। তুমি যে জানো না, তোমারও তো একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এই যে নেক আমল ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আখিরাতের বাজার করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম, কিন্তু আখিরাতের বাজার না করিয়া যদি যাও, ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না। অতএব কালামুল্লাহর তেলাওয়াত যদি নিজে না জানো, শিখার জন্য চেষ্টা করো, যারা পারে এদের কাছে যাও, গিয়া যদি তেলাওয়াতটা শুদ্ধ করে নিতে পারো, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আপনি নামাজ পড়তে গেলেও আপনার কালামুল্লাহর তেলাওয়াত লাগবে নি। বলেন, কত মানুষ মুসলমানের ঘরে আসছেন, কিন্তু আসার পর আজকে আল্লাহ হিন্দুর ঘরে তোমারে পাঠায় নাই, কিন্তু তারপরও কালামুল্লাহর তেলাওয়াতটা তুমি শিখো নাই রে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে আগে নিজের হায়াতটার দিকে একটু তাকায় দেখেন না। আমি এত বুড়া হয়ে গেলাম, এখনো পর্যন্ত দোকানে বসে বসে আরেকজনের ব্যাপারে গীবত গায়। বিড়ির মধ্যে এই যে বিড়ি নিয়া চাচা জানের এক ঠ্যাং কবরে চলে গেছে, এক পাও কবরে চলে গেছে, এরপরও দোকানে পাড়ে বসে বসে সার ওয়ার্ডার দিয়া বিড়িটা থুতনির মধ্যে লাগাইয়া টান দেয় আর অমুক বাড়ির নামের ব্যাপারে গীবত গায়। ঠিক কিনা? এমন লোক আছে না নাই? যারা দোকানে বসে আরেকজনের ব্যাপারে গীবত বলো, বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, কিন্তু এরপরও টিভির সামনে বসে বসে টিভি চায়, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই রে বাবা? এই মুরব্বী চাচা, আপনার দাড়ি পেকে গেছে, এখনো পর্যন্ত আপনি সোজা হন নাই, অথচ শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, হে বুড়ার দল, ওই আওয়াজটা আসার আগে আগে নিজের শুদ্ধ করে নাও। এমন একটা আওয়াজ আসবে একদিন হঠাৎ করিয়া, মসজিদের আওয়াজ চলে আসবে, মাইকে এলান করবে, মুয়াজ্জিন সাহেব এলান করে বলবে, অমুক বাড়ি নিবাসী অমুক বাড়ির আব্দুল কুদ্দুস সাহেব আর নাই। এই এলানটা আসার আগে আগে নিজেরই সংশোধন করে নাও। যদি সংশোধন না করো রে, কবরের জিন্দেগি বড় কঠিন অবস্থা হবে। কঠিন অবস্থা সহ্য করতে পারার তোমার আমার ক্ষমতা নাই। অতএব আজকের আলোচ্য বিষয় কি? কালামুল্লাহর তেলাওয়াত জানা লাগবে। এই কালামুল্লাহটা কেমন দাম? আগেই বললাম, এই কালামুল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাও, নিজে তেলাওয়াত জানো না, একজন হুজুরের সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আমার আল্লাহ তোমারে দামি বানায় দিবেন। আজকের এই মাহফিল দিয়েছেন, যদি মাহফিল থেকে কোনো আমল যদি আপনারা না নিয়ে যেতে পারেন, এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যদি আমল নিয়ে নিতে পারেন, তাহলে এই মাহফিল দিলে তাহলে সার্থক হবে। আর যদি সবাই শুধু একাত্রে আসেন যে বক্তার সুর ভালো নেই, বক্তা ওয়াজের মধ্যে কেমন টান দিতে পারলো, বক্তা কেমন কথা বললো, একটু আগামীকাল আমরা বললাম, যদি এমন নিয়তে বয়ান শুনেন, আশ্বিন কালো আপনার ভিতরে হেদায়েত আসতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? অতএব যেহেতু এই ময়দানে বসছেন, আমিও আপনাদের সামনে কথা বলছি, আমার পরামর্শ আপনাদের কাছে থাকবে, যদি নিজের সন্তান থাকে
আমি বলি না বাবা, সন্তানরে কলেজ থেকে বাদ দিয়া মাদ্রাসায় নিয়ে আসেন, স্কুল থেকে বাদ দিয়া মাদ্রাসায় পড়ান। আমি শুধু একটাই কথাই বলবো, বাবা রে, এই সন্তানের যতটুকু এলেম দিনী এলেম শিক্ষা করা তার উপরে ফরজ। কারণ আমার নবী বলেছেন প্রত্যেকটা নরনারীর উপরে দিনী এলেম অর্জন করা ফরজ। যদি ওই ফরজের পরিমাণ যদি তুমি আদায় না করে দাও, কারণ আমার আল্লাহর কাছে ধরা খায়া যাইবারে। ও অতএব সন্তানটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাও। এই যে দেখো না কত সুন্দর সুন্দর ছাত্রদেরকে আজকে দেখবেন, এদের মাথায় পাগড়ি পরানো হবে, এরা পাগড়ি নিয়ে নিবে আর এই কালামুল্লাহর তেলাওয়াতটা তাদের ভিতরে ঢুকাইছে। এই 30 পারা কালাম যে কেউ ইচ্ছা করলেই ভিতরে নিতে পারে না। আমার আল্লাহ যাকে মহাব্বত আর যাকে ভালোবাসেন তাকে মাত্র আল্লাহর এই সম্পদটা তার সিনার মধ্যে আমার আল্লাহ দান করে দেয়। ওয়াতে ভালো করে শুনবেন, যারা কালামুল্লাহর তেলাওয়াত জানে রে, যারা ঠিক মতো তেলাওয়াত না করে, এদের থেকে যদি কালামুল্লাহ বদদোয়া দিয়ে দেয়, একদিন যদি কালামুল্লাহ সরে যায়, আমার আল্লাহর কাছে কালামুল্লাহ নালিশ করে বলবে, আল্লাহ গো, এত দামি একটা সম্পদ তার সিনার মধ্যে আল্লাহ আপনি দিলেন, আমি কোরআনকে তার সিনার মধ্যে দিয়া দিলেন, ঠিক মতো তেলাওয়াত করে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের সামনে যদি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ বলে, যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হবে রে, এদের সাথে সাথে অন্তরটা কাঁপন দিয়ে উঠবে, কেঁপে উঠবে। দ্বিতীয় আরেকটা সিফাত তাদের থাকবে, এদের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, এদের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, এদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এখন যে আপনাদের সামনে কালামুল্লাহ তেলাওয়াত হয়, আপনারা মনোযোগ দিয়ে শুনতে চান না। অথচ কত মানুষ দেখলাম কালামুল্লাহর তেলাওয়াত চলে, বসে বসে কথা বলে, বয়ানের মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত শোনে না, ঠিক মতো মনোযোগ দিয়ে শোনে না। অথচ আমার আল্লাহ বলে, বান্দারি কালামুল্লাহটা এত পরিমাণ দামি, যেই বান্দাটা তেলাওয়াত করবে ওই বান্দা যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি শোনার কারণে তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। অতএব আপনাদের এই এলাকাটা বড় ভাগ্যবান। এই যে মাদ্রাসায় আমি আইসা যখন ঢুকলাম, মাদ্রাসার বাগানের দিকে তাকায় দেখলাম কত সুন্দর, মনে হয় যেন একটা আলাদা ধরনের একটা পরিবেশ দেখা গেল। ঢুকার পর আমি জিজ্ঞাসা করলাম, কয়জন ছাত্র এখান থেকে আজকে পাগড়ি নেবে? বলছে, হুজুর 4 জন ছাত্রর মাথায় পাগড়ি প্রদান করা হবে। এটা এলাকার বড় একটা সৌভাগ্যবান, কারণ এই ছাত্রগুলো পাগড়ি নিয়ে যখন আজকে তো হাফেজে কোরআন হয়ে গেল, এই এক সময় তারা সারা বাংলাদেশের মধ্যে খেদমত করবে, কোরআনের খেদমত করবে, আর এলাকার একটা সুনাম হয়ে যাবে। এলাকার যারা তাদের পিছনে সময় দিয়া, টাকা দিয়া, মাদ্রাসায় দান করিয়া যারা সহযোগিতা করেছো, এরাও তাদের আমলনামায় সওয়াব পেতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন। অতএব কোরআনে হাফেজের বাবা হওয়ার জন্য চেষ্টা করেন, আলেমের বাবা হওয়ার জন্য চেষ্টা করো। কারণ এই কালামুল্লাহ এত দাম, এত দাম। কালামুল্লাহর যদি বলা হয়, এই কালামুল্লাহ তোমার নাম কি? কালামুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, কালামুল্লাহ তোমার নাম কি একটু বলো না, কালামুল্লাহ কি বলবে জানেননি? কালামুল্লাহ বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। আমার নাম কোরআন কেন বলা হয় জানোনি? কারণ কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত। এই কালামুল্লাহটা বারবার তেলাওয়াত করা হয়, সকালে তেলাওয়াত করা হয়, দুপুরেও তেলাওয়াত করা হয়, মাগরিবের পরেও তেলাওয়াত করা হয়। অধিকবার পঠিত হওয়ার কারণে এই কালামুল্লাহর নাম হলো কোরআন। বুঝলাম কোরআন তোমার নাম হলো কোরআন, বলো কোরআন তোমার নাম কি? অটোমেটিক কোরআন তার নামটাও জবাব দিয়ে বলে দিবে। যদি বলা হয়, বুঝতে পারলাম তোমার নাম কোরআন, এবার তুমি বলো তোমার বাড়ি কই? কালামুল্লাহ সেটাও জবাব দিয়ে বলবে, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে।
আমার আল্লাহ প্রয়োজন অনুপাতে মাঝে মাঝে রহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ করেছেন। বুঝতে পারলাম কোরআন তোমার নাম হলো কোরআন। বুঝতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। এবার তুমি জবাব দাও, তুমি কেন নাজিল হয়েছো, কেন অবতীর্ণ হয়েছো? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। বুঝতে পারলাম কোরআন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছো। এবার কোরআন তুমি জবাব দাও, ও কোরআন তুমি কি দিনের বেলা অবতীর্ণ হয়েছো নাকি রাতের বেলা অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে অবতীর্ণ হয়েছি। কোরআন বুঝতে পারলাম তুমি কদরের রাতে অবতীর্ণ হয়েছো। কোরআন এবার তুমি জবাব দাও, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। বুঝতে পারলাম কোরআন তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো। এই দুনিয়ায় যদি তুমি আসছো, কার মাধ্যমে আসছো? কোরআন সেটাও জবাব দিয়ে বলবে নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিনের মাধ্যমে আমি অবতীর্ণ হয়েছি। কোরআন বুঝতে পারলাম তুমি জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছো। কোরআন বুঝতে পারলাম তুমি জিবরাইল আমিনের মধ্যে অবতীর্ণ হয়েছো। কোন জায়গা অবতীর্ণ হয়েছো? কোরআন সেটাও নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমন করে করে কোরআনকে যদি যতই বলা হয় ও কোরআন বুঝতে পারলাম তুমি রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, তোমার তেলাওয়াত করলে কি লাভ হবে? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, যারাই কালামুল্লাহর তেলাওয়াত করবি রে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় ও কোরআন তোমাকে ধ্বংস করে দিতে চায়, কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার আল্লাহ বলে এই কালামুল্লাহটাকে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, আবার আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হইয়া যদি তোমরা ধ্বংস করতে চাও, এরপরও ধ্বংস করতে পারবা না। এমন করে করে কালামুল্লাহকে যদি আরো প্রশ্ন করা হয় কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআন সেটাও জবাব দিয়ে বলবে লা রাইবা ফি, আমার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। এমন করে করে কোরআনকে যত প্রশ্ন করা হবে কোরআন সব কিছুর জবাব দিয়ে দিবেন। অতএব এই কালামুল্লাহটা বড় দামি একটা কিতাব, অতএব কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দাও। এই কালামুল্লাহর কি পরিমাণ দাম! একমাত্র কালামুল্লাহর কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই আপনারা কথা শুনেন না কেন? আমি যে কথা বলছি আপনারা একদিকে তাকায় থাকলে তো আপনারা কথা বুঝবেন না। পরের দিন সকালে কইবেন হুজুর কি কইলো, আগাও বুঝলাম না গোড়াও বুঝলাম না। অতএব আমি আলোচনা এখনই শেষ করে দিব। হুজুর যদি স্টেজে চলে আসছে 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের। হ্যাঁ, ও পাগড়ি দেওয়া হবে 5 মিনিটের মধ্যে, আমি কথা ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী এই কালামুল্লাহর তেলাওয়াতের কারণেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনারা ভালো করিয়া শুনছেন, ইমাম সাহেব খতিব সাহেব জুমার মধ্যে আলোচনা করেছেন। আপনারা প্রায় সময় আলোচনাটা এই ঘটনাটা আপনারা শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহেল ঘোষণা করেছে কে নবীর কল্লা আনতে পারবে, কে নবীর কল্লা এনে কাটে আমার কাছে আইনা দিতে পারবে, এই কথা বলার পর কেউ পারবে না, কেউ সাহস করতে পারে না। একজন ব্যক্তি দাঁড়ায় বলছে আমি পারবো। কে সে? ওমর।
আর আবু জাহেল বলে ওমর তুমি পারবা, অতএব যদি তুমি নবীর গর্দান এনে দিতে পারো তোমাকে 100 উট হাদিয়া দেওয়া হবে। উটের মধ্যে আবার লাল উট আছে, কালো উট আছে, কিন্তু লাল উটের কথা কেন বলছেন? কারণ লাল উটের দাম বেশি। আবু জাহেল ঘোষণা করেছে নবীর কল্লা এনে যদি দিতে পারো রে তোমার 100 উট হাদিয়া দেওয়া হবে। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা হয়েছেন নবীর গর্দান আনার জন্য। নবীর কল্লাই না আবু জাহেলের হাতে দিবে, এই রওনা হয়ে গেল তরবারি নিয়ে। রাস্তায় হঠাৎ করে একজনের সাথে সাক্ষাৎ। এই ওমর তুমি কই যাও? তরবারি নিয়ে কই যাও রে? কই নবীর কল্যাণের জন্য যাই। কেন রে নবীর কল্যাণের জন্য যাও? নবী আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, নবী আমাদের বিরুদ্ধে কথা কয়, এজন্য নবীর গর্দান উড়ানোর জন্য যাইতেছি। ওই আল্লাহর বান্দা বলে তুমি নবীর গর্দান উড়ানোর জন্য যাও, অথচ তোমার ঘরের লোকের আগে খবর নাও। তোমার ঘরের মানুষ তো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে তাই নাকি? এই কথা শোনার পর ওমরের মেজাজটা গরম হয়ে গেছে। ওমর এবার নবীর গর্দান আনার জন্য না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাড়ির দরওয়াজার সামনে গিয়া দরওয়াজায় নক করছে, দরওয়াজা খুলে না। আর ভিতরে কালামুল্লাহ তেলাওয়াত করতেছিল। বোন আর বোনের তার ভগ্নিপতি কালামুল্লাহর তেলাওয়াত করতেছিল। আর যখন দরজায় আওয়াজ করছে মাত্র তারা পৃষ্ঠাগুলো লুকায় ফেলছে। লুকানোর পর এবার দরওয়াজা খুলছে। দরওয়াজা খোলার পর ওমর তরবারিটা বের করে বলে রে বোন দেখছো আমার হাতে কি? বলে হ্যাঁ দেখছি তরবারি। তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়েছো? বলে হ্যাঁ আমি মুহাম্মাদের কালেমা পড়েছি। কেন তুমি মুহাম্মাদের কালেমা পড়েছো? আমার হাতে দেখছো? বলে হ্যাঁ তরবারি। তাড়াতাড়ি মুহাম্মাদের কালেমা ছাড়ো, নতুবা তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। বোন বলে রে ভাই যদি পেট ব্যথার কেউ যদি পেট ব্যথার জন্য ফার্মেসিতে যদি ট্যাবলেট আইনা খায়, ওই ট্যাবলেট খাওয়ার পরে আর বের করার কোনো সুযোগ নাই। এখন যেহেতু আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে ফেলেছি, বের করারও কোনো সুযোগ নাই। এই কথা বলার পর ওমর তরবারিটার উল্টা পিঠ দিয়া বোনের উপরে আঘাত করা শুরু করেছে। একবার যাই গিয়া বোন এত পরিমাণ কান্না করতেছে আর বলে রে ভাই একটু কি মায়া লাগে না? এমন করে করে কান্না করতেছে। হঠাৎ করিয়া ওমরের একটু মায়া লেগে গেছে। ওমর বলে রে বোন আমি যখন তোর দরওয়াজার সামনে আসলাম কেমন জানি একটা গুনগুনে শব্দ আওয়াজ শুনতে পেয়েছি। বোন রে আমার কাছে একটু বলো না কি তোমরা করতেছিলা? বোন বলে রে ভাই আমরা আল্লাহর নবী আমার একটা কালামুল্লাহ দিয়েছে, আল্লাহর কালামুল্লাহ। যে কালামুল্লাহর তেলাওয়াত শুনছু কয় এত পরিমাণ ভাল লাগছে। কয় যেই কালামুল্লাহটা তোমারে নবী দিয়েছে, নবী দেওয়ার কারণে এত মজা লাগছে। আমার মায়ার নবী জানি কত সুন্দর। এই কথা বলার পরে ওমর বলতেছে কালামুল্লাহ একটু দাও আমি একটু ধরি। বোনে বলে না রে ভাই তুমি তো নাপাক, তুমি কজু করে গোসল করো তোমারে তারপরে ধরার জন্য অনুমতি দেওয়া হবে। এই কথা বলার পর বোনকে বলতেছে যে মুহাম্মদ তোমাকে কোরআন দিয়েছে ওই মুহাম্মাদের কাছে একটু নাও। কত সুন্দর কালামুল্লাহ দিয়েছে, মুহাম্মদ জানি কত সুন্দর। এই কথা বলার পর বোনে বাইরে নিয়ে রওনা হয়ে গেল, মুহাম্মাদের দরবারে যাবে। হঠাৎ করিয়া দরবারে ঢুকার আগে লোকেরা বলতেছে নবী গো ওমর আসছে। বলে ভিতরে আসতে দাও। এবার ভিতরে যাইয়া নবীর সামনে তরবারিটা নিয়া বলে নবী গো আমি তো এই তরবারিটা আনছিলাম আপনার গর্দান উড়ানোর জন্য, এখন আর আপনার গর্দান উড়ানোর জন্য আনি নাই রে নবী। এখন আমি তরবারিটা আপনাকে দিয়ে দিলাম আর আপনি আমাকে হাতের সাথে হাতটা মিলে কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের জন্য আমার নবী বারবার দোয়া করেছেন আর আমার আল্লাহ দোয়াটাও কবুল করে ফেলেছেন। কেন?
যেই সূরাটা তেলাওয়াত করছেন আল্লাহ 16 নম্বর পরে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা তাহা। এই সূরার শব্দগুলো শোনা মাত্রই ওমরের দিলটা নরম হয়ে গেছে। আর আজকে ওমর এই কালামুল্লাহর তেলাওয়াত শোনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার মায়ার নবী এতদিন গোপনে গোপনে দাওয়াত দিত, যখন এই ওমর ইসলাম গ্রহণ করেছেন আমার মায়ার নবী প্রকাশ্যে এভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে। অতএব আমি আজকের আলোচ্য বিষয় থেকে আপনারা কি বুঝতে পারলেন যে কালামুল্লাহটা এত একটা দামি কিতাব। হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হবে। একজন হাফেজের কি পরিমাণ দাম সেটাও বললাম, একজন আলেমের কি পরিমাণ দাম সেটাও বললাম। কালামুল্লাহর তেলাওয়াত নিজে না জানলে কি পরিমাণ ক্ষতি, নিজে জানলে কি পরিমাণ লাভ, আর যদি না জানেন কি পরিমাণ ক্ষতি, সব কিছুই বললাম। সব কথার মোট কথা হলো কালামুল্লাহর তেলাওয়াত যদি সহি না করেন আপনার নামাজ হবে না, কারণ নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত কালামুল্লাহর তেলাওয়াত সহি হওয়া লাগবে। অতএব যারা নিজের সন্তান যদি দুনিয়ায় আসে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করাবেন, মাদ্রাসায় দিবেন। যদি কোরআনে হাফেজের বাবা হতে পারেন আপনার চেয়ে আর ভাগ্যবতী বাবা কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন।